নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ডট অ্যান্ড ওরিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় এই সমস্যার সম্মুখীন হই। ধরুন সদ্যজাত একটি সন্তান আপনি বাড়িতে নিয়ে এলেন, আপনার বাড়িতে পোষ্য রয়েছে। এবার আপনি কিভাবে আপনার ওই সন্তানের সঙ্গে আপনার পোষ্যটির বন্ধুত্ব করিয়ে দেবেন, বা যে সন্তানটি আপনার বাড়িতে আছে, আপনার ছেলে বা মেয়ে, আপনি তারপরে তারই সঙ্গী হিসেবে একটি পোষ্য নিয়ে এলেন, একটি কুকুর ছানাকে নিয়ে এলেন। সে তো ছোট, এবং যার জন্য নিয়ে এলেন সেও তাকে খেলার সঙ্গী ভাবছে। কিন্তু এমন সময় আমরা বেশ কিছু ভুল কাজ করে ফেলি, কারণ শিশুরা তো বোঝে না, তারা করবেই, আমরা বড়রাও সেটা বুঝতে পারি না। সেই ভুলগুলো শুধরে নিলে কিন্তু এই দুই সন্তানের মধ্যেই সম্পর্ক অনেক বেশি সুন্দর হতে পারে। তাহলে চলুন পয়েন্ট টু পয়েন্ট আমরা সেই আলোচনাগুলো সেরে নিই। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের প্রয়োজনীয় নানান রকম ভিডিও এখানে থাকবে। সেই সাথে থাকবে ডট আর ওরিওর সম্পর্কিত ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা চলে যাই কোনো সদ্যজাত সন্তান যখন আসছে। আপনি বাড়িতে একটি কুকুর রেখেছেন, সেই কুকুরটি থাকাকালীন হয়তো সন্তান সম্ভবা হলেন আপনি বা আপনার স্ত্রী, যে কেউ হোক বাড়ির একজন সদস্য। সেই সময় যেটা হয় যে যেই পোষ্যটি আপনার বাড়িতে আছে সে তো এটাতেই অভ্যস্ত যে সেখানে কোনো ছোট বাচ্চা নেই। তো হঠাৎ করে ওরকম পুতুলের মতন একটা অত ছোট একটা বাচ্চা দেখলে সে অনেক রকম রিয়্যাক্ট করতে পারে। আমরা জানি যে কুকুরের মধ্যেও কিন্তু অনেক রকম হয়, যেমন গার্ড ডগ হয়, আবার ফ্যামিলি ডগও হয়। এবার ধরুন আমি ধরে নিচ্ছি আপনার যে কুকুরটি রয়েছে সেটা ফ্যামিলি ডগ, মানে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর বা এই টাইপের কোনো পোষ্য। তবুও আপনাকে কিছু জিনিস করতে হবে। সন্তানটিকে যখন আপনি বাড়িতে নিয়ে আসছেন তার আগে প্রথম জিনিস যেটা করতে হবে, তার অন্তত 2-3 দিন আগের থেকেই ওর যে সদ্যজাতর যে জামা কাপড়, যে কাঁথা, যে কাপড়গুলি থাকে সেগুলি নিয়ে এসে, দরকার পড়লে ডাইপার পর্যন্ত নিয়ে এসে, তার খাবারের যে সরঞ্জামগুলি আপনি ব্যবহার করছেন সেখান থেকে একটা দুটো জিনিস নিয়ে এসে, যাতে ওই পোষ্যটি ওই সদ্যজাত সন্তানের গন্ধের সাথে পরিচিত হয়। আমরা জানি কুকুর কিন্তু গন্ধ দিয়েই সবকিছু চেনে, ভালো মন্দ সবকিছু। তো সেখানে ও যাতে গন্ধের সাথে পরিচিত হতে পারে, সেই জন্য গন্ধটার সঙ্গে আগে ওকে পরিচিতি করাতে হবে। সেই গন্ধটা যদি একবার নিয়ে নেয় তাহলে কিন্তু ওর মনে হবে যে না, এই গন্ধটার থেকে কোনো ভয় নেই, বা এই গন্ধটা খুবই পরিচিত আমার একটা গন্ধ। এরপর যখন সন্তানটিকে ঘরে নিয়ে আসা হবে, একটা জিনিস অবশ্যই দেখবেন, অনেক সময় আমরা দেখি যে বাড়ির যে মহিলাটি রয়েছেন তার সঙ্গেই হয়তো সেই পোষ্যটি সারাটা দিন থাকতো, তার সাথে খুব অ্যাটাচড। এবার তিনি তো হসপিটালে গেছেন, তিনি গেছেন তার সন্তানকে বাড়িতে নিয়ে আসতে, কিন্তু এই পোষ্যটি কিন্তু তার মায়ের জন্য অপেক্ষা করছে বাড়িতে বসে। এবার যখন সে দেখতে পাবে যে তিনি ফিরে আসছেন, তখন কিন্তু সেই পোষ্যটি খুবই এক্সাইটেড হয়ে যেতে পারে, লাফঝাপ করতে পারে। তো যখন বাড়িতে নিয়ে আসা হবে সদ্যজাত সন্তানটিকে, খেয়াল রাখবেন যাতে মায়ের কোলে সন্তানটি না থাকে, অন্য কারো কোলে থাক, যাকে ও রেগুলার দেখতে পাচ্ছে এমন কারো কোলে থাক। কারণ বাচ্চাটি কিন্তু, ওই পোষ্যটি কিন্তু দৌড়ে যাবেই, এবং তখন লাফালাফিতে হয়তো একটা কেলেঙ্কারি ঘটনা ঘটতে পারে। তো আমাদেরকেই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপর আপনি ওকে নিরাপদ দূরত্ব থেকেই বাচ্চাটিকে দেখান, এবং ওই যে গন্ধ দুটো যে সিমিলার সেটাও ওকে বোঝানোর চেষ্টা করুন। কিভাবে বোঝাবেন? যেই কাপড়গুলো আপনি অলরেডি নিয়ে এসছেন সেই গন্ধটা শোকান, এবং সেই সাথে সাথে ওই বাচ্চাটিকে একটু দূরত্ব থেকে ওই বাচ্চাটির গন্ধটাও শোকান। এরপর দেখবেন আস্তে 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 ও কিন্তু ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে যে এও আমাদের এই বাড়িরই সদস্য, এবং তারপর কিন্তু আপনার আর ওকে আলাদা করে নিরাপদ দূরত্বে খুব একটা রাখতে হবে না। একটা সময় পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে বন্ধুত্বটা তৈরি হয়ে গেছে। এবার এটা তো গেল পোষ্যর দিক থেকে।
এরপরে আসছি যে এই পোষ্যরা এরাও যেমন ছোট শিশু, তেমন আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকে তারাও ছোট শিশু, তারা অনেক সময় অনেক কিছু বোঝে না এবং তার ফলে অনেক রকমের সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো আমি শেষে আসছি। প্রথমে আমি বলি যে কি কি জিনিস আমরা বাচ্চাকে শেখাবো। যেটা শেখাবো সেটা হলো ওদেরও না একটা স্পেস লাগে, ওদেরও কিছু পছন্দ অপছন্দ থাকে, সেখানে আমরা কেউই হস্তক্ষেপ করব না। অনেক সময় আমরা দেখি যে মজা করার জন্য কুকুরটির সামনে খাবার দিয়ে সেই খাবারটিকে সরিয়ে নেওয়া হয়। কুকুরটি খুব রেগে যায় এবং তার ফলে সে লাফঝাপ করে। সেটা দেখে বাড়ির বড়রাও খুব মজা পায়, অনেকেই এটা করে থাকে। আবার সেটা দেখা দেখি বাচ্চারাও করে, হয়তো একটি বিস্কিটের টুকরো তার মুখের সামনে নিয়েই সরিয়ে নিচ্ছে। এই জিনিসগুলি বাড়ির বড়দের বা বাচ্চাদের কারোরই করা উচিত নয়। কারণ ওরা মানে কুকুরদের একটা সার্কেল থাকে, মানে সেটা হচ্ছে আমি খেলবো, ঘুমোবো, খাবো, আবার সেটাকে রিপিট করব, হিসুপটি করব, এটাই হচ্ছে ওদের সার্কেল। ওদের কিন্তু খুব বিরাট আমাদের মতন একটা বড় এন্টারটেনমেন্টের জগৎ নেই, তো ওদের এই সার্কেলেই ওরা চলে। তার মাঝে মাঝে ওদের এন্টারটেনমেন্ট সেটা আলাদা, সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করব যে কি করা উচিত। আপাতত আপনাদেরকে বলছি যে এই জিনিসগুলোকে বাচ্চাদেরকে অ্যাভয়েড করতেই হবে। অনেক সময় ওদের লেজটা খুব সুন্দর হয় কুকুরের, আমি জানি, কিন্তু বাচ্চারা কি করে, ওটা একটু ওদের কাছে মজাদার, লেজটা ধরে টেনে দিল, কানটা ধরে টেনে দিল। ওরা ভাবছে যে এতে কি হয়েছে, এটা তো আমরা নিজেদের ভাই বোনের মধ্যেও করি, এবং আপনারাও হয়তো সেটা ভাবতে পারেন, অনেকেই সেটা ভাবে, কিন্তু এটা ভুল। কারণ ওই কুকুরটি কিন্তু সেটা খুব ভালোভাবে নেয় না। এর ফলে কি হয়, ওদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, ওরা তখন বাচ্চাদের একদম পছন্দ করে না। এরকম বহু পোষ্য রয়েছে যারা বাচ্চাদেরকে দেখলে চিৎকার চেঁচামেচি করে। এরকম একটা সমস্যা আমি জানতে পারি, সেটা হলো একটি স্পিচ ডগ, সে বাড়িতে থাকে, সে হিসুপটি ট্রেন্ড, তার এমনি কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাদেরকে সে যদি জানলা দিয়ে পর্যন্ত দেখতে পায়, সে এমন চিৎকার চেঁচামেচি করে এবং এতটাই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে যে তাকে সামলানো যায় না। পরে তার হিস্ট্রি ঘেটে, ইতিহাস ঘেটে যেটা জানতে পারা যায়, সেটা হলো পাড়ার কিছু ছেলে মেয়েরা ওই কুকুরটির নাম ধরে ডেকে পালিয়ে যেত, এবং কুকুরটি যখনই জানলার কাছে বা ব্যালকনিতে গিয়ে দাঁড়াতো তখন তারা দূর থেকে হাসতো। এমন নয় যে তার কাছে এসে তাকে আদর করতো বা তার সামনে দাঁড়াতো, তাকে বিরক্ত করতো, এবং এটা রেগুলার হতে 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 কুকুরটি বিরক্ত হয়ে যায় এবং পৃথিবীর যাবতীয় যত বাচ্চা রয়েছে সবার প্রতি তার একটা আক্রোশ জন্মায়। তো এই জিনিসগুলো সব বাচ্চাদেরকেই কিন্তু শেখাতে হবে, ওরা কিন্তু বোঝে না, আমাদেরকেই শেখাতে হবে যে কিভাবে আমরা বন্ধুত্বটা করব। আরও একটা জিনিস কি, আপনার বাচ্চাকে চেষ্টা করবেন ওদেরকে খাবার দিতে, কারণ খাবার দিতে, ট্রেনিং দিতে। কারণ যারা পোষ্যকে, কুকুরটিকে খাবার দিচ্ছে হাতে করে, তাদের কিন্তু ওই পোষ্যটি খুব ভালোবাসে। সেটা শিশুরা যদি করে তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে শিশুদের প্রতিও তাদের একই রকম টান জন্মাবে। এবং ট্রেনিং, ছোট ছোট কিছু ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়ার আগে পরে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, সেগুলোকে ফলো করতে হয়। আমি আজকে ঘুম থেকে উঠে ভাবলাম আমি আমার পশুটিকে ট্রেন্ড করে ফেলবো, ট্রেনিং দেবো, তা কিন্তু নয়। ছোট ছোট স্টেপ বাই স্টেপ এগোতে হয়। তো ট্রেনিংয়ের ভিডিও আমি আলাদা করে দেবো। এখানে আমি বলি যে এই ছোট ছোট কিছু ট্রেনিং, কিছু ট্রিট দেওয়া, বা যদি এরকম হয় যে আপনার বাড়ির নিজস্ব ছাদ রয়েছে, সেই ছাদটা অবশ্যই সিকিওর, যেখান থেকে বাচ্চা দুটির কারোরই কোনো সমস্যা হবে না, তাদেরকে ওই ছাদে খেলতে দেওয়া, দূর থেকে অবজার্ভ করা, সেই ব্যাপারটা একটু দূরের ডিস্টেন্স রেখে ওরা কি করছে, একসাথে কতটা বন্ধুত্বপূর্ণ সেটা দেখা, এই জিনিসগুলো কিন্তু করতে পারেন। এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস বলি এক্ষেত্রে, আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ওদের মধ্যে কিন্তু একটা আলফা টেন্ডেন্সি থাকে। এই কুকুর প্রজাতির প্রাণী, এরা তো খুব স্বাধীন চেতা, যদিও এরা পোষ্য, আমাদের ঘরেই থাকে, আমাদের কথা শুনে চলে, এদের মতন এত ওবিডিয়েন্ট বোধহয় মানুষও হয় না, কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা আলফা টেন্ডেন্সি থাকে। আলফা টেন্ডেন্সি মানে হচ্ছে আমি হচ্ছে আমার কর্তা, আমি সবাইকে দমন করে রাখবো, এই বাড়ির মালিক আমি। ওরা সবসময় ভাবে আমরা যেখানে আছি এখানকার মালিক আমি। এটা আপনি রাস্তায় যে আমাদের স্ট্রে ডগরা রয়েছে তাদের মধ্যেও দেখতে পাবেন যে তাদের মধ্যেও দলপতি থাকে, তারাও কিন্তু নিজের এলাকাটাকে মনে করে এটা আমার এলাকা।
এখানে আমিই রাজা। তো এই বাড়িতেও যে পোষ্যরা থাকে তারা তো 4-5টা আরো 4-5টি কুকুরের সঙ্গে যে সব কুকুরগুলি থাকার সুযোগ পায় তা নয়, অনেক বাড়িতেই 1টি বা 2টি হয়তো থাকছে। তো সেক্ষেত্রে তারা এই জিনিসটাই বাড়ির অন্যান্য বড় সদস্যদের ওপরে ফলাও করার চেষ্টা করে। কিন্তু বড়রা যেহেতু বড় এবং শক্তিতেও তার থেকে বেশি, সেহেতু খুব একটা করে উঠতে পারে না। কিন্তু শিশুদের ওপরে সেটা কিন্তু খুব সহজেই করতে পারে। ধরুন শিশুদের দিকে তেড়ে গেল, এই যে ফ্যামিলি ডগ যারা ট্রেন বা একদম ছোট পাপি, তারাও এই জিনিসগুলো করে। তারা তো কামড়ে দেবে না, কিন্তু যদি শিশুটি ভয়ে পালিয়ে যায় তাহলে ওরা খুব মজা পায়। বাহ, এটা খুব ভালো ব্যাপার হলো, তাহলে তো আমি ওকে ভয় দেখাতে পারি, তার মানে আমি ওর থেকে বড়, ও আমার চেয়ে ছোট, সুতরাং আমি ওর কথা শুনবো না, আমি ওকে যা ইচ্ছে তাই করতে পারি। এই ধারণাগুলো, ওদের কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, ওরা কিন্তু এই ধারণাগুলো নিজের মনে মনে তৈরি করে নেয়। তাই শিশুটিকে বলতে হবে যেমন ভালোবাসবো, তেমনই তাকে মানে এমনভাবে চালানো করতে হবে যাতে পোষ্যটি ওই শিশুটির কথাও শোনে। সেটা যে কোনো কিছুই হোক, বসো বললে যাতে বসে, মানে ওবিডিয়েন্ট হয়, বাধ্য হয়। তো সেটা কিভাবে করতে হবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে বোঝাবো। আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আরও যদি কোনো টপিকের ওপরে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও চান নিশ্চয়ই জানাবেন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সমস্ত টপিকে নানান রকম ভিডিও বাংলায় নিয়ে আসবো, আপনার এবং আপনার পোষ্যটি যাতে ভালো থাকে।